আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেইচআর ম্যাথ ল্যাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমরা বাস্তব সংখ্যা টাইপ 2 তে অবস্থান করছি এবং টাইপ 2 রিলেটেড আজকে আমরা সবগুলো ম্যাথ সলভ করে দেবো এবং আজকে টাইপ 2টা শেষ করব। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা টাইপ 2 তে যে সমস্ত ম্যাথগুলোকে রেখেছিলাম সেগুলো হচ্ছে যে আবৃত দশমিক ভগ্নাংশ নিয়ে এই অধ্যায়ের হচ্ছে যে কাজ আর কি, অর্থাৎ দশমিক এবং আবৃত অনাবৃত এগুলো নিয়ে বেশি কাজ। তো আবৃত দশমিকের ভাগ এবং গুণ এই দুইটা নিয়মের ম্যাথকে আমরা কিসে রেখেছিলাম? টাইপ 2 তে রেখেছিলাম। তো এর পূর্বের ভিডিওতে আমরা গুণটা করে দিয়েছি, আজকে ভাগটা হচ্ছে শুরু করব। তো দেখো আমরা প্রথমে আজকে কোনো কথা না বলেই এই ভাগটা শুরু করি। তো প্রথমে যদি এই ম্যাথটা আমি সমাধান দিই, মনে করো যে এটা সমাধান করব, তাহলে কি হবে বলো তো? প্রথমে যা আছে সেগুলো আমি যদি উঠাই, যে 0.3 উপর পৌনঃপুনিক ডিভাইডেড বাই 0.6 উপর হচ্ছে পৌনঃপুনিক। তো তোমরা জানো যে গুণের ক্ষেত্রে আমাদের কি করতে হয়েছিল বলো তো? আবৃত দশমিককে আগে সাধারণ ভগ্নাংশে নিয়ে গেছিলাম। সাধারণ ভগ্নাংশে নিয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে বলো তো? তখন তারপরে আমাদের ভাগ করতে হবে। আর একটা কথা বলি যে আমরা আবৃত দশমিককে যখন সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব, দুইটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব, এখন ভগ্নাংশ তো আবার ভাগ করা যায় না। তাহলে ভগ্নাংশকে ভাগ করা যায় না, ভগ্নাংশের যোগ হয়, বিয়োগ হয়, আর কি হয়, গুণ হয়, ভাগ করা কিন্তু যায় না। তো সেটাকে কিভাবে আমরা সহজে ভাগ করতে পারি সেই বিষয়টা হচ্ছে দেখবো। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা। তো এখন আমরা চলো হচ্ছে শুরু করি। তাহলে দেখো এই যে প্রথমে যে মানটা আছে সেটাকে আমরা কি করবো বলতো? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, সাধারণ ভগ্নাংশকে প্রকাশ করবো। ঠিক আছে, তাহলে এই 0.3 উপর হচ্ছে পৌনঃপুনিক, তাহলে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে জানি না। একটু আমাকে বলো তো। ভগ্নাংশের প্রথমে দাগ দিলাম, তাহলে প্রথমে যা আছে সবাইকে হচ্ছে এখানে লিখে দিব, সূত্রের মাইনাস আসবে। এরপরে উপরে কাজ আমাদের দশমিকের বাম এবং ডান সবাইকে নিয়ে, বামের ডানের সবাইকে নিয়ে কাজ। তো প্রথমে আমরা সবাইকে লিখবো, এরপরে আমরা কি করব, যে উপরে কিন্তু পৌনঃপুনিক ছাড়া বা পৌনঃপুনিক সহ সবাইকে লিখেছি, কিন্তু দশমিক আবার দেওয়া যাবে না। এবার সূত্রের মাইনাস, তারপরে কি করতে হবে আমাদের? কাদের উপর পৌনঃপুনিক নাই দেখো তো, কাদের উপর এখানে পৌনঃপুনিক নাই? এখানে শুধু 0-র উপর পৌনঃপুনিক নাই, তাই এখানে 0টা তুমি বসায় দাও। এখানে একটা সংখ্যার পূর্বে 0 কোনো দাম নাই, তার লেখার প্রয়োজন নাই, আমরা বোঝানোর সুবিধার্থে শুধু লিখেছিলাম। এরপরে নিচে ভগ্নাংশের নিচে আমাদের কাজ কি বলতো? কয়েক দশমিকের পরের সংখ্যা নিয়ে কাজ। এই ভগ্নাংশের নিচের কাজ দশমিকের পরের মান নিয়ে। তো দশমিকের পরে নিয়মটা হচ্ছে, দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? দশমিকের পরে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তাই একটা নয়। দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই? এরকম কোনো সংখ্যা নাই, তাই এখানে শূন্য বসবে না। ঠিক আছে, আশা করি তোমাদের টাইপ 1 একটা দেখে তোমরা ভিডিওটি দেখছো। টাইপ 1 এর ভিডিওটি আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে হয় এবং একটা সাধারণ ভগ্নাংশকে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে হয় সবকিছু হচ্ছে দেখিয়েছি। এবং টাইপ 2 তে যখন গুণ শিখেছিলাম তখনও খুব ভালো করে শিখেছি। তো আমি ধরে নিচ্ছি যে তুমি সেইগুলো ভিডিও দেখে আজকের ভিডিওটি দেখছো, এবং আমরা সেই বেসিক অনুযায়ী ভিডিও আমরা হচ্ছে বোঝানোর চেষ্টা করব। কারণ প্রতিটা ভিডিওতে এরকম বেসিক আলোচনা করতে গেলে যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখবে তাদের জন্য বিরক্তিকর মনে হবে এবং ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে আমরা হচ্ছে যে আমরা সিরিয়াল, তুমি আমার বলে কথা না, তুমি যেখানেই পড়ো না কেন বা যেখানেই হচ্ছে ভিডিও দেখো না কেন, তোমাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে এবং ধাপে ধাপে গণিতকে শিখতে হবে, তাছাড়া কিন্তু তুমি এর গভীরে যেতে পারবা না। ঠিক আছে, তাহলে উপরে দেখো 3 - 0 মানে কত বলো তো? 3, নিচে হচ্ছে 9 হচ্ছে বসে গেল, তাহলে 3 × 1 = 3 আর হচ্ছে 3 × 3 = 9, তাহলে কি আসবে বলো তো? 1/3। এরপরে দেখো আমরা এই মানটাকে নিয়ে কাজ করব। তাহলে 0.6 উপর হচ্ছে পৌনঃপুনিক, 6 উপর পৌনঃপুনিক। তাহলে আমরা প্রথমে হচ্ছে যে দশমিকের চিহ্ন দিয়ে দিলাম, ভগ্নাংশের চিহ্ন দিয়ে দিলাম, উপরে যা আছে তা হচ্ছে লিখে দিলাম, সূত্রের মাইনাস দিলাম, পৌনঃপুনিক ছাড়া যে আছে তাকে লিখে দিব, শুধু 0 আছে তাই লিখে দিলাম। এরপরে আমাদের নিচে হচ্ছে দশমিকের পরের অংশের কাজ। দশমিকের পরে পৌনঃপুনিক জয়টা সংখ্যার উপর থাকবে তয়টা 9 বসাতে হয়, তাহলে এখানে একটা সংখ্যার উপর হচ্ছে পৌনঃপুনিক আছে তাই একটা 9। তারপরে দশমিকের পরে জয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকে না, তয়টা 0 বসাতে হয়। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, তাই এখানে কিছু বসাতে হবে না, তাহলে 6/9।
3 দুগুণা হচ্ছে 6 আর 3 3 9, তাহলে 2 হচ্ছে কত 3, তাই না? এরপরে দেখো এই যে মানগুলো আমরা পেয়েছি, তাহলে 0.3 এর উপর পুনঃপুনিক ডিভাইডেড বাই 0.6 এর উপর হচ্ছে পুনঃপুনিক। এরপরে দেখো 0.3 এর উপর পুনঃপুনিক এর মান পেয়েছে কত বলো তো 1/3। এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন বসাই দিলাম। 0.6 এর উপর পুনঃপুনিক এর মান পেয়েছি কত বলো তো 2/3, তাহলে 2/3। এবার দেখো ভগ্নাংশের কিন্তু সরাসরি ভাগ করা যায় না, ভাগকে আমাদের গুণে কনভার্ট করে নিতে হবে। কিভাবে আশা করি তোমরা জানো, তো তারপরও যারা জানো না বা কনফিউশন আছে তারা হচ্ছে দেখে নাও। এই যে দেখো ভাগ চিহ্নকে তুমি গুণ করে দাও, ভাগকে গুণ করে দিলে ভাগের পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে তোমাকে উল্টাই দিতে হবে, অর্থাৎ লবকে হরে নিয়ে যেতে হবে আর হরকে লবে নিয়ে আসতে হবে। তাহলে দেখো 1/3 আছে লিখেছি, ভাগকে গুণ করেছি, বিপরীত কাজ করেছি, তাহলে এখানে বিপরীত কাজটা করো। এই যে 3 কে উপরে নিয়ে যাও আর 2 কে নিচে নিয়ে আসো, অর্থাৎ লবকে উপরে না সরি লবকে হরের জায়গায় নিয়ে যাও আর হরকে তোমার হচ্ছে লবের জায়গায় নিয়ে যাও। তাহলে উপরে 3 লিখে দাও, তাহলে উপরে 3 আর এই যে নিচে 2 চলে আসলো। তাহলে এই যে 3 কে 3 আর এই 3 কে 3 কাটা হয়ে গেল, 1 বসে গেল। তাহলে 3 কে 3 আর 3 কে 3 তো হচ্ছে কাটাকাটি হয়ে গেল। তাহলে উপরে কি আসছে বলো তো 1 আর নিচে আসছে 2। দেখো তো বিষয়টা বুঝতে পারছো কিনা? এখানে একটু বিষয় শুধু বেশি কাজ করতে হবে, ঠিক আছে? কারণ ভগ্নাংশের সরাসরি কি করা যায় না বলো তো, ভাগ করা যায় না, তাকে গুণে আমাদের কনভার্ট করতে হয়, তারপরে এগুলো কাজ তুমি করতে পারবা, ঠিক আছে? আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এখানে দেখো এগুলো সিম্পল, এই কাজগুলো তোমরা তো আশা করি জানোই। এখানেও সিম্পল, ওই সিম্পল কাজগুলো আমরা করেছি। এখানে শুধু এটার যে মান ছিল এখানে বসিয়েছি, ভাগ ছিল ভাগ দিয়েছি, এখানে যে মান ছিল এটা বসিয়েছি। এরপরে আমরা জানি ভাগ করা যায় না, তাই গুণ চিহ্ন এখানে বসিয়েছি, তাহলে 1/3 বসিয়েছি, গুণ ভাগের বদলে গুণ। এবার ভাগের পরে যে সংখ্যাটা আছে তাকে তোমাকে এক্সচেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ লবকে হরে হরকে লবের জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে দেখো যে 2 কে নিচে লিখেছি, 3 কে উপরে লিখেছি, এই কাজগুলো করেছি, ইকুয়াল দিয়ে কাটাকাটি করে অ্যান্সারটা এখানে হচ্ছে রেখে দিয়েছি। এবার তুমি এটাকে চাইলে 1/2 কে 0.5 লিখতে পারো, দিয়ে হচ্ছে অ্যান্সার হচ্ছে লিখে দেবা। একটু আমরা অ্যান্সারটা যদি দেখি, হ্যাঁ, তো আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। এরপরেও আমরা কি সবগুলো ম্যাথই তোমার হচ্ছে যে সবগুলো ম্যাথই কি করবো বলো তো, সলভ করে দেবো, ঠিক আছে? তো এরপরও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবা, আর অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? তোমরা যদি আর ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই আমাকে জানাবা। ভালো লাগা খারাপ লাগা দুটাই জানাতে হবে। যদি ভালো লাগে তাহলে আমি এভাবেই ভিডিও কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আর যদি তোমাদের না বুঝতে সমস্যা হয় তাহলে আমি আরো স্টাডি করে সহজভাবে তোমাদের উপস্থাপনের চেষ্টা করব। কারণ ভিডিওগুলো তোমাদের উদ্দেশ্যেই বানা, তোমাদের শেখানোর জন্যই বানা, তোমাদেরকে উৎসর্গ করেই বানানো হচ্ছে। তো তোমাদেরই যদি সমস্যা হয় বুঝতে, তোমাদেরই যদি কোনো কনফিউশন থেকে যায়, তাহলে তো আমার এই এতগুলো খাটাখাটনি বা এতগুলো কাজ করে কোনো লাভই হচ্ছে না। তাহলে তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, কোথাও সমস্যা হয় বা আমার কথা বুঝতে সমস্যা হয়, যে কোনো কিছু সমস্যা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? কারণ সমস্যা যদি তুমি না বলো তাহলে তো সেই সমাধান কোনো দিনই হবে না, এই সমস্যা থেকেই যাবে। অবশ্যই কাউকে না কাউকে বলতে হবে। তো আমি তোমাদের কাছ থেকে এইটুকু অন্তত আশা করছি, তোমাদের কাছে তোমাদের বড় ভাই হিসেবে, যেহেতু আমি তোমাদেরকে আমি পড়াচ্ছি, মানে একজন টিচার হিসাবে, তো তোমাদের বড় ভাই হিসেবে বলতে পারো যে তোমাদের এইটুকু হচ্ছে যে তোমাদের কাছে আমার দাবি যে তোমাদের যে কোনো সমস্যা যদি ভালো লাগে তাও জানাও, খারাপ লাগছে তাও জানাও। আমার ভিডিও দেখছো তার মানেই তোমাকে আমি বলছি না যে তুমি আমাকে ভালোই বলো, ভালোই বলতে হবে এমন বিষয়টা না। যদি সমস্যা থাকে অবশ্যই সমস্যা জানাবা, আমরা সমাধানের চেষ্টা করব, ঠিক আছে? তো এরপরে দেখো আমরা বাকি যে ম্যাথগুলো আছে সলভ করব। তো দেখো আশা করি আর তোমাদের সবগুলো হচ্ছে করে দিতে হবে না। আমরা এই যে ঘ নাম্বারটা চলো তো দেখি পারি কিনা, ঘ নাম্বারটা চেষ্টা করি। দেখো এখানে তুমি হচ্ছে ঘ নাম্বার লিখতে পারো চাইলে, ঠিক আছে? এর পূর্বের গুলোতে লেখা হয়নি, তো এখানে আমি লিখে দিলাম। দেখো ঘ নাম্বারটা চলো তো দেখি পারি কিনা। কি আছে 1.1 হচ্ছে যে 5, 1 এর উপর 5 পৌনঃপুনিক, 1 এর উপর পৌনঃপুনিক, 5 এর উপর পৌনঃপুনিক, ঠিক আছে? ডিভাইডেড বাই 0.24
2 এর উপর পৌনঃপুনিক, 4 এর উপরও পৌনঃপুনিক। তাহলে আমরা কি জানি, প্রথম কাজ পৌনঃপুনিক মুক্ত করতে হবে বা আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে দেখো প্রথমে যে মানটা আছে সেটা আমরা নিব 1.1 এর উপর হচ্ছে পৌনঃপুনিক, 8 হচ্ছে 5 এর উপর পৌনঃপুনিক। এরপরে দেখো এইটা দেখো ভালো করে, আশা করি তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমাদের নিয়মটা আছে যা আছে সবাইকে লিখতে হবে, বা প্রথমে আমরা ভগ্নাংশের চিহ্নটা দিলাম বা যা আছে সবাইকে প্রথমে লিখবো। দেখো তাহলে 1185 এখানে লেখার সময় কিন্তু দশমিক চিহ্ন দেওয়া যাবে না বা পৌনঃপুনিক চিহ্ন দেওয়া যাবে না। আমরা তো পৌনঃপুনিক ওঠানোর কাজ করছি, তবে সেটা দিব না। সূত্র অনুযায়ী, সরি এখানে গিয়ে লিখতে ভুল করেছি, 1185, ঠিক আছে। সূত্র অনুযায়ী এখানে একটা মাইনাস আসবে, ঠিক আছে। এরপরে প্রথমে আমরা পৌনঃপুনিক ছাড়া এবং পৌনঃপুনিক সহ সবাইকে এখানে লিখেছি। এর পরের কাজ হচ্ছে পৌনঃপুনিক মুক্ত কে আছে। পৌনঃপুনিক মুক্ত দেখো এখানে শুধু 1 আছে, তাই 1 কে লিখবো। তোমার এখানে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে 8ও তো পৌনঃপুনিক মুক্ত, আসলে 8টা পৌনঃপুনিক মুক্ত নয়। এই যে 1 থেকে 8 এর মধ্যে যা আছে সবাই পৌনঃপুনিকের মধ্যে পড়ছে। এখানে যদি আরো একটা সংখ্যা থাকে তার উপর কিন্তু পৌনঃপুনিক দেওয়া থাকবে না, ঠিক আছে। এর ভেতরে আছে, ওর ভিতরে আছে, হ্যাঁ, ওর সীমানার বাইরে, ওই সীমানার ভেতরে আছে। মনে করে এটা একটা সীমানা, এটা আমাদের একটা বাংলাদেশের, এইটা কি, এটা ইন্ডিয়ার একটা সীমানা। তাহলে এর ভেতরে যা আছে সবাই বাংলাদেশি না, সবাই এখানে, তুমি এখানে বাস করো বা এখানে বাস করো বা এখানে বাস করো বা এখানে বাস করো বা এখানে বাস করো, সবাই কিন্তু বাংলাদেশি। তাহলে এর ভেতরে পৌনঃপুনিকের ভেতরে যা আছে সবাই পৌনঃপুনিকের ভেতরেই পড়বে, ঠিক আছে। আশা করি তোমাদের বিষয়টা বুঝতে পেরেছি না, তোমার হচ্ছে বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমাদের নিয়ম কি, প্রথমে আমাদের দশমিক ছাড়া দশমিকের বাম ডান অংশ, পৌনঃপুনিক অংশ সবাইকে নিয়ে কাজ উপরে। এরপরে নিচে আমাদের কাজ কি বলতো, নিচে কাজ দশমিকের পরের অংশ নিয়ে। দশমিকের পরের অংশ নিয়ে তোমার কাজটা হচ্ছে যে দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তো জয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে তয়টা 9 বসবে। দেখো তো এখানে 3টা সংখ্যার উপর পৌনঃপুনিক, তাই 3টা 9 বসায় দাও। এবার দেখতে হবে যে দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই। কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই বলতো, পৌনঃপুনিক নাই দশমিকের উপরে এরকম একটাও নাই, ঠিক আছে। তাই এখানে আর কিছু বসবে না। তাহলে এখানে আমরা কি এখন লিখতে পারি বলতো, এই 11, 8 হচ্ছে 4, 1 হচ্ছে বাদ দিয়ে দাও, তাহলে এটা আসছে, ঠিক আছে। তারপরে ট্রিপল হচ্ছে 9, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো এবার এটা আমরা হচ্ছে যদি উঠাই, তাহলে 0.2 হচ্ছে 4, এর উপর হচ্ছে পৌনঃপুনিক দাও, ঠিক আছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী যা আছে সবাইকে লিখবো। 0.2 হচ্ছে 4 মাইনাস, পৌনঃপুনিক ছাড়া কি কেউ আছে, 0 শুধু আছে, তাই 0 লিখো। এখানে 0 দেওয়ার প্রয়োজন নাই। পৌনঃপুনিকের দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক, 2টা সংখ্যার উপর, তাই 2টা 9 বসায় দাও। তাহলে 24 ডিভাইডেড বাই কত বলো তো, 99। এরপরে যা আছে আমরা এখন মানগুলো হচ্ছে তোমার হচ্ছে বসাবো। তাহলে 1.18 হচ্ছে 5, এখানে হচ্ছে পৌনঃপুনিক কি আমাদের আছে বলো তো, ভাগ আছে না, তাই ভাগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 0.2 হচ্ছে 4, এই যে 2 এর উপর পৌনঃপুনিক, 4 এর উপর পৌনঃপুনিক। এরপরে দেখো 18 হচ্ছে 4 ডিভাইডেড বাই কত, 999 ভাগ 24 ডিভাইডেড বাই হচ্ছে 99। তাহলে আমরা জানি যে ভগ্নাংশের ভাগ করা যায় না, তাই আমরা কি করে দেবো বলতো, গুণ করে দেবো। তো তুমি এখানে চাইলে এখানে গুণ চিহ্নটা দিয়ে দিতে পারো, এখানে গুণ চিহ্নটা দিয়ে দাও। আর কি করবো বলতো, লবকে হরে নিয়ে যাবে আর হরকে লবে নিয়ে আসবা। তাহলে উপরে কি চলে যাবে এবার, এই যে এটাকে উল্টায় দাও, তাহলে এটাকে উল্টায় দিলে 9 আর এখানে আসবে কত, 24। কারণ আমরা জানি যে ভাগের পরে যে সংখ্যাটা থাকবে তাকে আমাদের এক্সচেঞ্জ করতে হবে। তাহলে এই কাজটা আমরা করে দিলাম, ঠিক আছে। এখন তোমার কাজ হচ্ছে গুণ করে, এগুলো তো তোমরা পারবাই, গুণ করে এখানে একটা মান হচ্ছে পাবা, আর এখানে নিচেরটা নিচে গুণ করে হচ্ছে মান পাবা। তোমার কাটাকাটিও যাবে, বাট কাটাকাটি তুমি চাইলে করবা, সমস্যা নেই। আমরা সরাসরি ক্যালকুলেটারে উঠিয়ে মানগুলো হচ্ছে বসাই দেবো, ঠিক আছে। 1184 গুণিত হচ্ছে 99, গুণিত 99 পাইলাম, ডিভাইডেড বাই আমরা ব্র্যাকেট দিয়ে উঠাই 999 গুণিত 24, ঠিক আছে। আমরা যে অ্যান্সারটা পাচ্ছি 4.888 ডট। তাহলে কত আসবে অ্যান্সার বলতো, কে পুনরাবৃত্তি হচ্ছে বলতো, 8টা বারবার আসছে, তাহলে 8 এর উপর পৌনঃপুনিক দিয়ে দাও। অ্যান্সার আমরা একটা অ্যান্সারটা যদি মেলানোর চেষ্টা করি, 1184 ডিভাইড 999 ডিভাইডেড 99 বাই 24। এখানে অ্যান্সারটা, সরি আমার হয়তো বা গুণে কোথাও ভুল হয়েছে, 11/84/999, হ্যাঁ, গুণিত 99/24। আমার একটু হয়তো বা কোথাও ভুল হয়েছে একটু,
1184 গুণিত হচ্ছে 99, ঠিক আছে দিলাম। এরপর ডিভাইডেড বাই 999 গুণিত হচ্ছে 24 না, অ্যান্সার ঠিকই আছে, ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। তো আশা করি তোমাদের হচ্ছে বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তোমরা আশা করি ম্যাথগুলো বুঝতে পারছো। এরপরে কোনো কনফিউশন থাকলে তো আমি আছি, সমস্যা নেই। দেখো এরপরে আমরা এই আজকে নাম্বার, এই যে খ নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা আশা করি এটা পারবা। আমরা নাম্বারটা শুধু করে দেবো, গটা করে দিয়ে শেষ করবো আজকের ভিডিওটি, ঠিক আছে। আশা করি তোমরা পারবা এগুলো। আমরা নাম্বারটা করে দিচ্ছি। তাহলে দেখো 2.3 হচ্ছে 7, তার উপর পৌনঃপুনিক, ডিভাইডেড বাই 0.4 হচ্ছে 5, তার উপর হচ্ছে পৌনঃপুনিক। এরপর আমরা কি হচ্ছে করবো বলতো, এখানে যে মানটা আছে সেটা হচ্ছে উঠাই। তাহলে এটা যদি এখানে উঠাই তাহলে 2.3 হচ্ছে 7, তার উপর পৌনঃপুনিক। তাহলে আমাদের প্রথম কাজ কি বলতো, প্রথমে যা আছে সবাইকে হচ্ছে লিখে দিতে হবে। 2 3 হচ্ছে 7, না এখানে দশমিক বসবে না। দেখো আমরা প্রথম থেকে বোঝার চেষ্টা করি। প্রথমে যা আছে সবাইকে লিখবো। তাহলে যে 2 3 তারপর হচ্ছে কি 7 হবে। এখানে লেখার সময় দশমিক আর পৌনঃপুনিক আসবে না, ঠিক আছে। এবার সূত্রের মাইনাস আসবে। এবার কি পৌনঃপুনিক ছাড়া কে আসে বলতো, 2 আর 3 পৌনঃপুনিক ছাড়া আসে না, তাই তাকে লিখে দাও। এবার আমাদের কাজ কি, দশমিকের পরের এই ভগ্নাংশের নিচের কাজ আমাদের দশমিকের পরের অংশ নিয়ে কাজ করা। তাহলে দেখো যে দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক বলতো, একটা সংখ্যার উপর পৌনঃপুনিক। একটা সংখ্যা কি 7 এর উপর নয়, না 7 এর উপর পৌনঃপুনিক। তাহলে একটা সংখ্যার উপর, তাই একটা নয়। এবার দেখো যে দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, এই যে দেখো একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, তাহলে একটা এখানে 0 বসে যাবে, ঠিক আছে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে। এরপর দেখো আমরা কি করব, 7 থেকে 3 বাদ দিলে কত বলতো 4, আর 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, আর এই যে এখানে 2টা হচ্ছে বসে গেল, ডিভাইডেড বাই হচ্ছে 9 0। এখানে তুমি কাটাকাটি চাইলে করতে পারো, সমস্যা নাই, বাট আমরা একবারই হচ্ছে ক্যালকুলেটারে তোমার চেপে দেবো 0.45, তার উপর হচ্ছে পৌনঃপুনিক। তারপরে নিয়মটা কি, এখন যা আছে সবাইকে বসাও। 0.4 হচ্ছে 5, এখানে পৌনঃপুনিক দিচ্ছি কেন, এখানে তো পৌনঃপুনিক হবে না। প্রথমে যা আছে সবাইকে দেবো, সূত্রের মাইনাস। এবার পৌনঃপুনিক ছাড়া যে আছে তাদেরকে লিখো তো। পৌনঃপুনিক ছাড়াই যে কি 0.04, তাহলে এই 0.4টা লিখে দিলাম, ঠিক আছে। এবার দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক দেখো তো, একটা সংখ্যার উপর পৌনঃপুনিক 5 এর উপর, তাহলে একটা নয়। দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, অর্থাৎ 4 এর উপর পৌনঃপুনিক নাই, মানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, তাহলে একটা 0 বসে গেল, ঠিক আছে। দেখো তাহলে এই 0 আর এই 0 এখানে লেখার প্রয়োজন নাই। তাহলে 45 থেকে 4 বাদ দিলে কত বলো তো 41, ডিভাইডেড হচ্ছে 19, না তোমার হচ্ছে 90, ঠিক আছে। এরপরে এখন মানগুলো আমরা যদি এখানে উঠাই, 2 তুমি অতএব দিয়ে লিখবা 2.3 হচ্ছে 7 ভাগ 0.4 হচ্ছে 5, তার উপর হচ্ছে যে কি পৌনঃপুনিক, তার উপরে পৌনঃপুনিক ইকুয়াল কি বলতো, এই মানটা কই বলতো, ডিভাইডেড বাই কত 90। তাহলে তুমি এখানে যদি ভাগ চিহ্ন দাও তাহলে এই মানটা এখানে লিখো, তাহলে 41 ডিভাইডেড বাই হচ্ছে যে 90। তাহলে এরপরে দেখো এই যে এখানে 214 ডিভাইডেড বাই কত 90, ভাগ আছে গুণ দিব, তাহলে এটা মান উল্টায় যাবে। তাহলে 90 বাই হচ্ছে কত বলো তো 41, তাহলে এই 90 আর এই 90 কেটে যাবে, আর তাহলে কি থাকবে বলতো 214 ডিভাইডেড বাই কত 41। তুমি একটু ক্যালকুলেটারে চাপ দাও তো, 214 ডিভাইডেড বাই 41, তাহলে কত আসছে বলো তো 5.2195121 2 হচ্ছে 1, তারপরে আবার 95, তাই না। এখানে তোমার যে রিপিটেশনটা আসছে সেটা কার উপরে, যে 2195, এই যে দেখো 2195, এই যে 2195, তাহলে এখানে কি এটা রিপিট হচ্ছে, তাহলে যে 2 এর উপর পৌনঃপুনিক আর 5 এর উপর পৌনঃপুনিক তুমি দিয়ে দাও,
ঠিক আছে, বা তুমি যদি এটাও অ্যান্সার থাকে তাহলে এটাও অ্যান্সার রেখে দিবা। এটাকে আবার অপ্রকৃততেও লেখা যাবে। এখানে যেহেতু প্রশ্ন তোমাকে নির্দিষ্ট করে বলে দেওয়া নাই কিসে প্রকাশ করতে হবে, তাহলে তুমি যে কোনো একটাতে রাখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, এভাবে রাখলে রাখতে পারো, এটাই হবে অ্যান্সার। তোমরা খটা হচ্ছে নিজে করবা, ঠিক আছে, নিজে করে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে হচ্ছে পোস্ট করবা। ঠিক আছে, সেখান থেকে আমি হচ্ছে দেখে নেবো খাতাগুলো। আমরা সব কিছু কিন্তু চেক দিই। তো আজকাল বেশি কথা না বলে এখানে এই ভিডিওটি শেষ করছি। তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।